আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে PG50। আজকে আমরা PG50 ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, PG50 ক্যাপসুল হচ্ছে প্রিগাবালিন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য SKF ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। PG50 এর ব্যবহার। PG50 অর্থাৎ প্রিগাবালিন সাধারণত ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিজনিত ব্যথা, হাত পা ঝিঝি করা, হাত পায়ে ব্যথা, হাত পা ধোসা লাগা এবং স্পাইনাল কর্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথি ব্যথা, অর্থাৎ আপনার স্পাইনাল কর্ডে আঘাতের কারণে বিভিন্ন ব্যথাতে এই PG50 অথবা প্রিগাবালিন ব্যবহার করা হয়ে থাকে। প্রিগাবালিনের অর্থাৎ PG50 এর মাত্রা ও সেবনবিধি। প্রিগাবালিন সাধারণত মুখে গ্রহণ করা হয়ে থাকে। এটি খাবারের আগে বা পরে গ্রহণ করতে হয়। এটি সাধারণত প্রথম 5 দিন দিনে একবার সেবন করবেন এবং পরবর্তী 15 দিন দিনে 2 বার সেবন করতে হয়। প্রতিনির্দেশনা: যাদের প্রিগাবালিন বা এই ওষুধের প্রতি এবং অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধটি সেবনের ফলে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা, সূক্ষ্ম মুখ গহ্বর অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, ঝাপসা দৃষ্টি, ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তাভাবনা হতে পারে। প্রাথমিকভাবে মনোযোগ বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে পার্সিয়াল আনসেট সিজারের চিকিৎসায় সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ওজন বৃদ্ধি এবং ক্ষুধা বৃদ্ধি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে PG50 ব্যবহার করা যাবে কি না? গর্ভাবস্থায় প্রিগাবালিন ব্যবহারের কোনো পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য নেই। ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে গর্ভবতী মহিলাদের সতর্ক করতে হবে। মাতৃদুগ্ধে সামান্য পরিমাণ প্রিগাবালিন উপস্থিতি পাওয়া গেছে। টিউমার সৃষ্টির ঝুঁকি থাকায় প্রিগাবালিন দ্বারা চিকিৎসা চলাকালীন সময় অন্নদান নির্দেশিত নয়, অর্থাৎ এটি স্তন্যদানকালে ব্যবহার না করাই ভালো। তো বন্ধুরা, এই ছিল PG50 সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।